হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ থেকে নতুন ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তা দেখো, আমি এখন শ্যাম্পু করব। শ্যাম্পু নিয়ে কিন্তু কলপাড়ে চলে এসেছি। জল টানা রেডি হয়ে গেছে। আর আকাশের ওয়েদারটা এতই অবস্থা খারাপ করে এসছে। প্রথমে দেখলাম রোদ্দুর, সেইভাবে শ্যাম্পু করবো বলে চলে এসছি। এখন দেখছি না অন্ধকার করে এসছে। আর আমি এই কলপাড়ে বসে গেছি। আর এখন এই বৃষ্টির দিনে না আমি একটু পিছন ঘুরে ভালো করে দেখে নিলাম। কারণ কি বলো তো, আমার না প্রচণ্ড জোঁকের ভয় করে। ওই কারণে কিন্তু আমি পিছনে ভালো করে দেখে নিলাম। এখন বৃষ্টির দিনে জোঁকগুলো চারিদিকে বাইতে থাকে। আর কলপাড়ে এইভাবে বসে স্নান করার সময় খুবই অসুবিধা হয়। কলপাড়ে তো স্নান করা হয় না, শ্যাম্পু করার সময় জাস্ট আমার এখানে বসতে হয়। তাই এইভাবে কিন্তু প্রথমে শ্যাম্পুটা দিয়ে আর ভালো করে চুলটা ধুয়ে নিলাম। কারণ দেখলে তো কত নোংরা বার হলো। প্রথম দিয়েছি, তারপরে সেকেন্ডবার এবার দেব, দিয়ে আর চুলটা এবার গেঁজা হবে, আর কোনো অসুবিধা হবে না। তাই ঝটপট করে কিন্তু শ্যাম্পুটা করে নিতে হচ্ছে। আর এই বৃষ্টির দিনে কখনো বৃষ্টি কখনো রোদ্দুর কি হচ্ছে কিছু বলার নেই। আর এখন এই বৃষ্টির সময় বলতে এখন বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গরম। তার জন্য কি হচ্ছে বলো তো, মাথায় ঘাম হচ্ছে আর যার জন্য চুল কাচ্ছে। আর এইভাবে কিন্তু সপ্তাহে একবার শ্যাম্পু না করলেই কিন্তু থাকা যায় না। চুলটা মোটা হয়ে যায়, ঘামের গন্ধ হয়ে যায়। ওই কারণে কিন্তু শ্যাম্পুটা করতেই হয়। তাই এইভাবে কিন্তু শ্যাম্পুটা করে নিচ্ছে। আর দেখো, দিয়ে আর কিছুক্ষণ রেখে দিচ্ছে। আর এইভাবে শ্যাম্পু করতে গেলে না চোখটাও জ্বালা করে প্রচণ্ড। কারণ শ্যাম্পুর জলটা মুখ দিয়ে একদম বেয়ে পড়ে, তো ওই জন্য কিন্তু প্রচণ্ড জ্বালা করে। তাই এইভাবে কিন্তু শ্যাম্পুটা ভালো করে ঘষে ঘষে আর চুলের মধ্যে দিয়ে নিলাম। আর আজকের ওয়েদারটা এতই বাজে ওয়েদার, সকাল থেকে কিছু কিছু সময় রোদ্দুর, কিছু সময় বৃষ্টি, এরকম হচ্ছে। ওই জন্য কিন্তু আর কিছু আর মাথায় দিইনি, ওইভাবে খালি শ্যাম্পু করতে চলে এসেছি। আর এইভাবে কিন্তু ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি। কখন বৃষ্টি আসে ঠিক নেই। তার জন্য ঝটপট করে কিন্তু শ্যাম্পুটা করে নিতে হচ্ছে। আর এইভাবে কিন্তু বৃষ্টির সময় এখন শ্যাম্পু করে চুল শুকাতেও গেলেও অসুবিধা হয়ে যায়। কিন্তু দেখি ফ্যানের তলায় বসে তো চুলটা শুকাতেই হবে। আর এখন করে কিন্তু ফ্যানের তলায় বসে চুলটা শুকনো করতে হয়। আর তো গরমে এত রোদ্দুরে তো দাঁড়ানোও যায় না। আর একটু রোদ্দুর একটু বৃষ্টি এরকমই হচ্ছে। তা দেখো ভাই, বলতে বলতে দেখো আমার কিন্তু মাথার চুলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমার যেটা করণীয় কাজ, এটা তো আমার জাস্ট করতেই হয়। তো ওই কারণে কিন্তু গামলার ভিতরে 1 গামলি জল নিয়ে কিন্তু মাথা ভালো করে ডুবিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি। এই দেখো, চারদিকে কিন্তু অন্ধকার করে আসছে। আবার এই মাথায় দেখো জলটা কিন্তু এইভাবে দিয়ে নিয়ে একটু ভালো জলও দিয়ে নিলাম। দিলে কি হয় বলো তো, এইভাবে চুলটা ঝরঝরেও হয়ে যায়। আর এটা আমার করতে ভালোও লাগে। তা ওই জন্য কিন্তু এইভাবে নিয়ে নিই। আর সব সময় আমি কিন্তু সামনের দিকেই রেখেই চুলটা ধুই। আর এই দেখো, মাথায় কিন্তু এইভাবে একটা গামছা বেঁধে নেব, নিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে চলে আসবো। তো এরকমভাবে গামছাটা বেঁধে নিলাম। দেখতে কেমন লাগে বলো তো, একদম রাজা রামমোহনের মতো লাগে। তাই এরকমভাবে টাইট করে বেঁধে নিয়ে তারপরে বললাম তাহলে চলো সবাই। তারপরে দেখো একদম ফ্রেশ হয়ে আবার চলে এসেছি। দেখেছো কাণ্ড, বৃষ্টি হলো, দেখো জল জমে আছে। বৃষ্টি হয়ে গেল, শ্যাম্পু করতে করতেই বৃষ্টিটা চলে এসেছিলো। তারপরে এখন দেখো কি রোদ্দুর, চোখ তাকাতে পারছি না আমি। চোখ বন্ধ করে আর ওইভাবে চুলটা ঝেড়ে নিতে হচ্ছে। কারণ একটু দূরে না গিয়ে চুল ঝাড়লে এদিকে কিন্তু টানা করা তো বাঁধবে বলে, ওই জন্য আমি একটু আগিয়ে গেলাম সামনের দিকে। আর ওখানে কি বলো তো, ভীষণ পিছল হয়ে আছে। তারপরে একদম বিকালে তোমাদের সামনে চলে এসেছি। এসে কিন্তু চুলটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে চুলটা তো আমি ছাড়াই। আর শ্যাম্পু করে তো একদম ঘুমিয়ে পড়েছিলাম ফ্যানের তলায়, যার জন্য ফ্যানের তলায় চুলটাও শুকনো হয়ে গেছে। আর রোদ্দুরটা আবার উঠেছিল, ওই কারণে কিন্তু তাড়াতাড়ি চুলটা শুকনো হয়ে গেছে। ওই জন্য দেখো চুলটা কিন্তু আমি উল্টে পাল্টে একদম দেখো কীভাবে চুলটা আঁচড়াই। এইভাবে কিন্তু আমার চুলটা আঁচড়াই আর জটগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে খুব ঝটপট করে। কারণ গরমে তো বেশিক্ষণ আমি চুল ছেড়ে বসতে পারি না, অসহ্য লেগে যায়। ওই কারণে কিন্তু আমি যা করি তাড়াহুড়ো করে নিই। তারপর চুলটা একটু উঁচু করে বেঁধে রাখি। আর সবসময় কিন্তু আমি চুলটা উঁচু করেই বেঁধে রাখি। গরমে আমি একদম
একদম ছাড়তেই পারি না। আর এই দেখো চুল মানে কিছু চুলও পড়েছে, তার জন্য আমি আবার দেখছিলাম। আর এরকম একটা চুল পড়ুক আর দুটো চুল পড়ুক, কিন্তু মনটা খুঁতখুত করে, কেন উঠলো যেন চুল একদমই না ওঠে। তা তোমাদের আবার দেখে নিলাম কতটুকুনি চুল উঠেছে। আর তারপরে একদম উঠে দাঁড়িয়ে কিন্তু মাথায় চিরুনি দিয়ে আবার তোমাদেরকে একটু দেখে নিচ্ছি। আর চুলটা কিন্তু খুব ঝরঝরে হয়ে গেছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই তো কমেন্টে জানাবে। আর যারা পুরাতন তাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যারা নূতন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। আর চুলের বিভিন্ন ভিডিও দেখার জন্য কমেন্টে জানাবে কীরকম ভিডিও দেখতে চাও। তা চুলটা কিন্তু ঝরঝরে খুব সুন্দর হয়েছে। আর এইভাবে কিন্তু নেড়ে চেড়ে আবার তোমাদেরকে দেখে নিলাম। তা চলো এখানেই শেষ করছি ভিডিও।